রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে এক বাটি ময়দা আর একটি ডিম ব্যবহার করে ভীষণই টেস্টি, মজাদার, ক্রিস্পি, মুচমুচে একটি নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নাস্তাটা বানানো যেমন সহজ, খেতেও হয় অসম্ভব মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। নাস্তা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে নাস্তাটা ময়দা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে আটা ব্যবহার করতে পারো। তারপর স্বাদ মতো নুন অ্যাড করলাম। ঠিক যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম ওই বাটি মেপেই প্রথমে এক বাটি পানি ব্যবহার করলাম। তার পরবর্তীতে প্রয়োজন মতো পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। তারপর অ্যাড করেছি একটা ডিম আর 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে। প্রথমে এক বাটি পানি ব্যবহার করেছিলাম, তারপরে আবারও এক বাটি পানি ব্যবহার করছি। তবে পানিটাকে একেবারে দিচ্ছি না, বারে বারে দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব বেশি ঘন কিন্তু ব্যাটার এখানে তৈরি করলে হবে না। যেহেতু ব্যাটারের মধ্যে আমি ডিম ব্যবহার করেছি, তাই ডিমের কোনো রকম আষ্টে গন্ধ না থাকে নাস্তার মধ্যে, তাই 1/2 টিস্পুনের মতো ভিনিগার অ্যাড করলাম। তারপর আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ব্যাটারটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার নাস্তার ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবার পর চা চামচে 2 চামচ দিয়েছি রিফাইন্ড অয়েল আর 1 টিস্পুনের মতো রসুন কুচি অ্যাড করেছি। চুলোর ফ্লেমটাকে হাইয়ে রেখে রসুনটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বড় বড় করেই আমি চপ করে কেটে নিয়েছিলাম। অ্যাড করেছি কিছুটা বরবটি, আমি আমার পছন্দ মতো এখানে ভেজিটেবল অ্যাড করছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ভেজিটেবল অ্যাড করে নাস্তা নিতে পারো। তারপরে দিয়েছি কিছুটা ফ্রোজেন করা মটরশুঁটি, আর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে হাইতে রেখেই সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে। আর 2টা কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুনের মতো সয়া সস আর চা চামচে 2 চামচ দিচ্ছি এখানে রেড চিলি সস আর 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম ভিনিগার। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখানে এই পুরটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র 5 থেকে 7 মিনিট সময় থাকলেই পুরটা রেডি করে নিতে পারবে। তারপরে এখানে একটা ডিম অ্যাড করছি। আমি আমার প্রয়োজন মতো ডিমটা অ্যাড করলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ডিমটা দিয়েও ভেজিটেবলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 1/2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কিছুটা পরিমাণ পানিতে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে নিচ্ছি। তারপর এই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা আমি এই যে পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি, ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এইদিকে যে আমি 5 মিনিটের মতো ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, সেটাকে আবারও খুব ভালোভাবে একটু আমি মিশিয়ে নিচ্ছি। তারপর নাস্তাগুলোর জন্য রুটি তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি একটা হাতার পেছন দিক দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপটা তৈরি করে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যেই ঝটপট রুটিগুলো তৈরি হয়ে যায়।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওপরের অংশটা ড্রাই হয়ে গেলেই কিন্তু রুটিগুলো আমার একদম রেডি। এগুলোকে উল্টে পাল্টে ভাজবার কোনো প্রয়োজন নেই, যেহেতু রুটিগুলো একদম পাতলাভাবে তৈরি হয়, তাই একটা সাইড ভাজা হলেই কিন্তু রুটিগুলো তৈরি হয়ে যাবে। আর একইভাবে সমস্ত রুটিগুলোই আমি বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি। এদিকে রুটিগুলোর জন্য আমাকে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো পানি ব্যবহার করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই যে ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এভাবেই তৈরি করতে হবে, খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও না। আর এদিকে একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। আর এই যে একটা আমি নাস্তা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো পুর আমি দিয়ে দিচ্ছি, আর কিছুটা দিয়ে দিচ্ছি চিজ। তবে এটা সম্পূর্ণ অপশনাল, যদি হাতের কাছে থাকে অ্যাড করবে, নাহলে কিন্তু স্কিপ করতে পারো। তবে চিজটা দিলে নাস্তার টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে, খেতে বেশ ভালো লাগে। তারপর যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম, সেই ব্যাটার থেকে কিছুটা ময়দার মিশ্রণ নিয়ে এইভাবে রুটির 4 সাইডে লাগিয়ে নিয়েছি, যাতে রুটিটা খুব সুন্দরভাবে ফোল্ড করে নিতে পারি। সো এই যে দেখতেই পেলে একটা নাস্তা কিন্তু খুব সহজেই আমি তৈরি করে নিলাম। আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আসলে আমি বলে বোঝাতে না পারলে প্লিজ বন্ধুরা একটু দেখে নিলেই খুব ভালোভাবে বুঝতে পারবে ঠিক কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো একইভাবেই সমস্ত নাস্তাগুলোই কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি। এদিকে যে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটার মধ্যে এবার নাস্তাগুলোকে ডিপ করে নিচ্ছি। তারপর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো নাস্তাগুলো বানানো কতটা সহজ, আর খেতে কিন্তু হয় অসম্ভব মজার। তো যারা কখনো আগে এইভাবে ট্রাই করোনি, একবার হলেও বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। একইভাবে সমস্ত নাস্তাগুলো ময়দার মধ্যে কোট করে নিয়ে, আর এই যে এভাবে ব্রেড ক্রাম্বের মধ্যেও কোট করে নিচ্ছি। তো এই যে দেখতেই পেলে বন্ধুরা, একইভাবে সমস্ত নাস্তাগুলোই কিন্তু আমি ব্রেড ক্রাম্বের মধ্যে সুন্দরভাবে কোট করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভেজে নেবার পালা। তার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল কিন্তু আমি আগে থেকেই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলোর ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেই নাস্তাগুলো ভাজবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে। আর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, অপর সাইডটাও উল্টে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত নাস্তাগুলোই আমি ভেজে নিচ্ছি। তো এখানে সমস্ত নাস্তাগুলোই আমার ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে নাস্তাগুলো দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে। গরম গরম এই নাস্তাগুলো খেতে হয় অসম্ভব মজার, ভীষণই ক্রিস্পি আর মুচমুচে। একটা খেয়ে কিন্তু মনই ভরবে না, এতটাই টেস্টি হয়। তো আজকের আমার এই ময়দার নাস্তা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর রেসিপিটা যদি কোনো অংশে এতটুকুও ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।